দাপটে বসিয়ান বিজেপির প্রাক্তন সাংসদ রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের জন্মদিন এবার পালন করানো হলো পবিত্র বিধানসভায়। শুভেন্দু অধিকারীর অর্থাৎ ঘরে রীতিমতো মিষ্টি মুখ, দুইজনের মধ্যে আবির্ভাব সম্পন্ন হয়েছে। কেননা এবার রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেছেন, রাজ্য রাজনীতিতেই সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেশ দূরত্ব ছিল শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এবার 2024 লোকসভা নির্বাচনে তিনি ভোটে হেরে যান, কিন্তু এই নির্বাচনের সময়টা শাসক দল বনাম বিজেপির মধ্যে একটা লড়াই হয়েছিল বঙ্গে, কিন্তু দুইজনের মধ্যেই মিষ্টি মুখ ছিলেন। বিজেপির বিধায়করা ছিলেন একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি অগ্নিমিত্রা পল থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবার বিধানসভায় সরাসরি শুভেন্দু অধিকারীর বাসভবনে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নতুন রাজনৈতিক সমীকরণ দেখা গিয়েছিল, কিন্তু এই তৃণমূল দলটা রাজনীতিক উল্টো পাল্টা কথা বলে, তাই তৃণমূলের বিরুদ্ধেই লড়াই করে যাচ্ছিলেন দীর্ঘদিন সময় ধরে। কিন্তু জন্মদিনে এবার বিজেপির দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। তিনি বিধানসভায় আমন্ত্রণ অর্থাৎ চিঠি করেছিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়কও বলা যেতে পারে। তাই এবার খড়গপুরের মাটি এখন বিজেপির একটা ঘাঁটি এক সময় ছিল, তিনি জিতেছিলেন, তারপর তার এলাকাতে ভোটে জিতেছিলেন, কিন্তু বর্ধমান দুর্গাপুরের যে রাজনৈতিক সমীকরণ সেখান থেকে কিন্তু বিজেপির প্রার্থী ভোটে হেরে যায়। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দেখার বিষয়। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের মিষ্টি মুখ, দুইজনের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা তিনি বলেন যে 2026 তৃণমূল সরকার বিদায় নেবে, শুধু সময়ের অপেক্ষা, সংখ্যালঘু ভোটারদেরকে বোকা বানাচ্ছে। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার দুই হেভিওয়েট নেতাকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের জন্মদিনে রীতিমতো বিধানসভায় মিষ্টি মুখ, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমস্ত সব উত্তর দিয়ে দিলেন দিলীপ ঘোষ। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দিলীপ ঘোষ এই রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি তীব্র কটাক্ষ করেছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেখানে কিন্তু একেবারে ফুল মালা দিয়ে মিষ্টি মুখ পর্যন্ত পবিত্র বিধানসভায় শুভেন্দু অধিকারী সরাসরি দিলীপ ঘোষকে বরণ করে নিলেন। রাজ্যের রাজনীতির সমীকরণ প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের জন্মদিনে এবার শুভেচ্ছা অভিনন্দন জানাই টিভি সকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।